আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের অতিথি বাংলাদেশের জনপ্রিয় গীতিকার এবং সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসেন খানকে নিয়ে আজকে আমরা যাচ্ছি শিকাগোর সবচেয়ে বড় টাওয়ার উইলিস টাওয়ারে যাচ্ছি। তো সবাই আমাদের সাথে থাকুন। জি আলহামদুলিল্লাহ, আমরা ওস্তাদকে নিয়ে আমরা যাত্রা শুরু করছি। তুষার ভাই আছেন, ওস্তাদ তাফাজ্জল হোসেন খান ভাই আছেন, নতুন প্রজন্মের শিল্পী আব্দুল্লাহ আলমাস আছে। জি ইনশাআল্লাহ। আমরা এখন ড্রাইভ করে আমাদের অতিথি ওস্তাদ তাফাজ্জল হোসেন খানকে নিয়ে সিয়ার্স টাওয়ারে যাচ্ছি। সাথে যথারীতি আমরা আছি। এর মাঝেই আলাপ জমে ওঠে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সদ্য ঘটে যাওয়া অবিস্মরণীয় জুলাই বিপ্লবের বিভিন্ন বিষয়াদি নিয়ে। শান্তির ধর্ম ইসলামী একমাত্র ধর্ম, কে আরো তো ধর্ম আছে, হ্যাঁ ওগুলি শ্রেষ্ঠ না কেন, মানে ওইভাবে বলতেছে আর কি। হিন্দিতে ওরা হিন্দিতে আজ করতেছে এই বিষয়ে। ভাই আসসালামু আলাইকুম, আমরা এসে গেছি। হ্যাঁ, আমরা অলরেডি সিয়ার্স টাওয়ারে চলে এসেছি এবং এখানে আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিলেন ডক্টর রেদওয়ান ভাই। তিনি বেশ সাদরেই আমাদের সম্ভাষণ জানান। প্রাথমিক কুশলাদি শেষে এবার আমরা সিয়ার্স টাওয়ারে প্রবেশ করছি। বুঝতেই পারছেন এখানে বেশ জমকালো কিন্তু একই সাথে স্নিগ্ধ একটা পরিবেশ। প্রথমে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে এবং এজন্য যেতে হবে একদম নিচতলায়। আমরা লিফটে করে নিচতলা যাচ্ছি। এখন আমরা আসছি হচ্ছে স্কাইডেক ভিউ করার জন্য। টিকেটের লাইন অলওয়েজ যেরকম ব্যস্ত, অনেক বেশি একটা লাইন আছে এখানে। এবং আমরা আসলে এই আইকনিক স্কাইডেকটা, এটা হচ্ছে পোস্টার চাইল্ড অফ শিকাগো। এইটা দেখার জন্য প্রতি বছরে 1.7 মিলিয়ন লোক আসে। তো আমরা সৌভাগ্যবান যে আজকে আমরা এই স্কাইডেকটা ভিউ করার জন্য আমাদের অনেক প্রিয় গেস্টদেরকে নিয়ে আসতে পেরেছি। এখানে আমরা আক্তার ভাইকে দেখতে পাচ্ছি এবং আমাদের প্রিয় মাস। আর তার খুশিতে আমরা বুঝতে পারছি যে সে রিয়েলি এক্সাইটেড টু সি দ্য স্কাইডেক, and this is his first time. এবং let's roll on, let's enjoy. দুই স্কাইডেকটা মানে হচ্ছে ওই যে ওইটা ইয়েতে থাকবে, কিন্তু টাইম এন্ট্রি হইতে হবে। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখেন তো আছে। The different kinds of music are also enlisted over here. Like for example, the Blue Chicago, Andy's Jazz Club. These are the things that people can spot at Chicago, and those who are music lovers would enjoy going over there. And the different architectural buildings at different spots of Chicago, for example in Grand Park and then Pritzker Pavilion, all of these things are also highlighted over here. And one of the greatest players, Michael Jordan, doing his dances.
আমরা উইলিস টাওয়ারের সবচেয়ে উপর তলায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চোখ ধাঁধানো দৃশ্য এখানে। This is the exhilarating view that we are all longing to watch. It is so amazing. It is totally breathtaking. You can see the whole view at a glance. You can see the bridge over here, all the cars rolling along, and all kind of activities. 103rd floor of Willis Tower, and it's at a height of 13,053 feet above the ground. And as we are moving along, we are seeing different Chicago facts shown to us. For example, the Illinois Institute of Technology, where it is situated, is also shown over here. This is one of the best universities at Chicago. And we can see the view from different sides. Now we are seeing from the east side, and it has a totally different view. You can see the Lake Michigan from here and the different skyscrapers that Chicago proudly hosts can also be seen from here. We see the different marvels of architectural engineering over here, and all of the big buildings have some lightning rods that also lights up at night. আজকের এই জায়গাটা ইউনিস টাওয়ারে আসা, এটা স্কাই ডেক, আমরা দাঁড়িয়ে আছি বিশাল লেক এবং শিকাগোর বিশাল চারিদিকে যে শহর, এসে আমাকে যেটা মনে হলো যেন একের পর এক ক্লাইম্যাক্স অপেক্ষা করছে এত সুন্দরভাবে। এবং সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের একজন আর্কিটেক্ট ফজলুর রহমান সাহেব এইটার সাথে জড়িত ছিলেন, তার আর্কিটেকচারাল ডিজাইন, এটা সত্যি গর্বের বুকটা ভরে ওঠে। এখন যদি আমাদের মেধাগুলোকে যদি আমাদের দেশে আমরা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশও একদিন এই ধরনের পৃথিবীর লোকের মাথা উঁচু করে দাঁড়াবে। তার স্থাপত্য শৈলীও মানুষ দেখার জন্য হাজারো লক্ষ পর্যটক বাংলাদেশে যাবে, সেই সোনালী দিনের অপেক্ষা করবে। করলো যাতে আমরা কি করতে পারি, আমাদের তখন তারা চিন্তা করলো যে আমরা এমন একটা জায়গা লোকেশন সিলেক্ট করতে হবে যেখানে সব জায়গায় কমিউট খুব ভালো হয় এবং সব ওয়ার্কারদের একত্রিতভাবে একসাথে এসে এই কোম্পানিটাকে যাতে বাড়াতে পারে। তো তখন ওরা চিন্তা করলো যে আমাদের একটা অনেক বড় ধরনের স্কাইস্ক্রেপার তৈরি করতে হবে বা বড় ধরনের একটা অফিস কমপ্লেক্স তৈরি করতে হবে যাতে সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। সো এরকম যেটা করলো যে 1969 সালের দিকে তাদের ওয়ার্কারের পরিমাণ হয়ে গেছিল 350,000। এতজনকে কিভাবে তারা অ্যাকোমোডেট করতে পারবে? তখন যে তোমরা এমন একটা বিল্ডিং তৈরি করে দাও যে বিল্ডিংটা আমাদের সব ওয়ার্কারদেরকে অ্যাকোমোডেট করতে পারবে এবং লোকেশনটা হবে হচ্ছে এমন একটা জায়গায় যেখানে সব ওয়ার্কার খুব সুন্দরভাবে ইজিলি কমিউট করতে পারবে। তো তারপর ওরা চিন্তা করলো যে শিকাগোর ওয়েস্ট লুপ জায়গাটা হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ স্পট। তো এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য তখন ব্রুস গ্রাহাম আর আমাদের ফজলুর রহমান খান চিন্তা করলো যে কিভাবে এটা তৈরি করা যায় এবং এটা কস্ট এফেক্টিভ তৈরি করতে হবে। তো তখন সে as the father of bundle tube structure architecture, এটা একটা অনন্য একটা অসাধারণ জিনিয়াস একটা আর্কিটেকচারাল কনসেপ্ট ও বের করলো। যে হঠাৎ করে ওরা দুইজন মিলে কথা বলছিল, তখন সিগারেটের এক একটা প্যাক্স থেকে এক একটা সিগারেট যখন তুলতেছিল তখন দেখলো যে এক একটা সিগারেট এক একটার সাথে লেগে লেগে আসে এবং আমাদের স্ট্রাকচারটা এরকম করতে হবে যাতে লেগে থাকে কিন্তু ভেঙে না পড়ে। তো তখন যেটা করলো যে তারা একটা 3x3 ম্যাট্রিক্সের মধ্যে প্রথম দুইটা ডায়াগোনালে বড় বড় দুইটা টাওয়ার তৈরি করলো যেটা 50 ফিট পর্যন্ত যায়, 50 ফ্লোর পর্যন্ত যায়। তো এইভাবে যখন স্ট্রাকচার গুলো বান্ডল ভাবে থাকলো তখন যেটা হলো যে এই স্ট্রাকচার গুলো বাইরের যত উইন্ড আছে, শিকাগো একটা খুব উইন্ডি এরিয়া, তো বাইরের যে উইন্ডি এরিয়াটা থাকে সেটার জন্য অনেক ধরনের ফ্লেকশন হয়। তো এই ফ্লেকশনটাকে যদি রোধ করতে হয় তাহলে এমন একটা স্ট্রাকচারাল ব্রিলিয়েন্স যদি না হয়
তাহলে এটা ভেঙে পড়ে যেতে পারবে এবং এক একটাকে সাপোর্টিভ একটা রোল দেওয়ার জন্য এই পুরো দালানটা এরকম বড় একটা স্ট্রাকচার পিলার হিসেবে দাঁড় হয়ে থাকতে পারছে। এবং এই ব্রিলিয়েন্সটা আলটিমেটলি অন্যান্য যত ধরনের স্কাইস্ক্রেপার তৈরি হয়েছে এত বড় বড়, যেমন বুর্জ খলিফা, সেখানেও ইমপ্লিমেন্ট হয়েছে। তো এখন যখন এই পুরা জিনিসটা তৈরি হইলো, তৈরি হওয়ার পরে যেটা হলো যে তারা চিন্তা করলো যে এখন আমাদের এই জায়গায় টুরিস্ট অ্যাট্রাকশনও তো করা যায়, এত বড় একটা স্ট্রাকচারে আমরা কিভাবে টুরিস্ট অ্যাট্রাক্ট করতে হবে। তো তখন 1974 সালের দিকে তারা চিন্তা করলো যে আমরা 103 নাম্বার ফ্লোরে একটা পেপারিং অফ একটা ওভারহেড দিব, যেটা 4 ফিট বাইরে প্রোট্রুড করবে গ্লাসের দালান দিয়ে, যেখানে মানুষ যখন যাবে, যেহেতু এত উপরে, তারা ওখান থেকে শিকাগোর ভিউটা দেখতে পারবে। এবং এটা তখন হয়ে গেছিল একটা অনন্য ক্রিয়েশন। আমরা এখন চলে এসেছি শিকাগোর সবচেয়ে দর্শনীয় পর্যটন স্পট মিলেনিয়াম পার্কে। এই জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। আমরা আমাদের অতিথি ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানকে নিয়ে পুরো পার্ক ঘুরে দেখার চেষ্টা করছি। আমরা এখানে পৌঁছাতেই সূর্য ঠিক মাথার উপরে এসে দাঁড়িয়েছে, তাই প্রচন্ড রোদে আমরা বেশ ক্লান্ত। তাছাড়া আজ এখানে একটি বিশেষ ইভেন্ট হচ্ছে, যার জন্য দর্শনার্থীদের ভিড় একটু বেশিই রয়েছে। মিলেনিয়াম পার্ক থেকে আমরা মস্ক ফাউন্ডেশন মসজিদে যাই এবং সেখানে কিছু সময় অতিবাহিত করার পর আমরা শিকাগোর আরেক দর্শনীয় স্থান সহাস বাহাই টেম্পলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে আজ সারাদিনের কিছু স্থির চিত্র আপনাদের দেখিয়ে দিই। Alhamdulillah, this program arranged by A4B TV has been concluded here. Jazakumullah khairan. Jazakumullah khairan. Special thanks to our brother Ustad Tafazzul Bhai. Jazakumullah khairan, our team members. Assalamu alaikum.